হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গিরিরাজ গোবর্ধন মহারাজ কি জয়। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কার্তিক ব্রত, দামোদর ব্রত চলছে এবং বা ঊর্জা ব্রত বলা হয়। সকলে অত্যন্ত আগ্রহ উৎসাহ নিয়ে এই ব্রত পালন করছেন এবং প্রচার করছেন। চারিদিকে দীপদান চলছে, ঘরে ঘরে মন্দিরে মন্দিরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছে। দীপদান, দামোদরাষ্টক কীর্তন চলছে। সন্ধ্যাবেলা আমাদের সবাই যেরকম ক্যান্ডেল লাইট ডিনার করে আজকাল রোমান্টিক, তো এখানে ভগবানের সাথে ক্যান্ডেল একটা রোমান্টিক মুহূর্ত চলছে। দীপ জ্বালিয়ে রাত্রেবেলা সুন্দর আমাদের, আপনি দেখতে পাচ্ছেন মায়াপুর টিভিতে প্রতিদিন মায়াপুর মন্দিরে সব অন্ধকার করে দিয়ে সবাই দীপ জ্বালিয়ে ভগবানকে দেখাচ্ছেন। কত সুন্দর একটা অভিনব একটা অদ্ভুত একটা মুহূর্ত ভগবানের সাথে কাটাচ্ছি আমরা। তো অনেক অনুষ্ঠান চলছে, উৎসব চলছে, তিথি আছে এই দামোদর মাস, কার্তিক মাসে। তো বিশেষ একটি উৎসব, দামোদর মাস এলেই একটা বিশেষ কথা মনে হয় যে গিরিরাজ গোবর্ধনের পুজো বা অন্নকূট। আমরা সবাই প্রসাদ পছন্দ করি, আর প্রসাদের একটা ফেস্টিভ্যাল অন্নকূট। তো আমরা সেই অন্নকূট গিরিরাজ গোবর্ধন সম্বন্ধে শ্রবণ করার জন্য আমাদের এই টকশো স্টুডিওতে উপস্থিত হলাম। আমাদের সাথে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ নন্দদুলাল গৌর প্রভু, যিনি আগেও আমাদেরকে অনেক কথা শুনিয়েছিলেন, বিভিন্ন টকশোতে এসেছিলেন, বিভিন্ন তত্ত্ব এবং তাৎপর্যপূর্ণ কথা আমাদেরকে শ্রবণ করিয়েছিলেন। আমাদের সাথে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি আগে ছিলেন অস্ট্রেলিয়ান, এখন হয়ে গেছেন বাঙালি। তিনি বাংলায় থাকেন, মায়াপুরে থাকেন কয়েক দশক ধরে, এবং বাঙালি খাবার দাবার খান। প্রভুর অর্ধাঙ্গিনী আমাদের মাতাজিও বাঙালি, একদম বাঙালি প্রসাদ, আর বাংলায় কথা বলেন প্রভু আমাদের সাথে। তো বাংলায় আমাদেরকে এই অন্নকূট গোবর্ধন পূজা সম্বন্ধে শোনাবেন আজকে। আর আমাদের এই টকশোর মূল অধ্যক্ষ রূপে বিরাজিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় পরম বন্দনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। এবং আমরা এই টকশোতে আরেকজন বিশেষ আমাদের অতিথি, যাকে আমরা আগেও পেয়েছি, ওনাকে আমরা স্বাগতম জানাবো কিছুক্ষণের মধ্যে, তখন ওনাকে পরিচয় করিয়ে দেব। তো মহারাজ, কেমন লাগছে এত এত অনুষ্ঠান বা প্রতিদিন দীপদান ভগবানকে, এই যে একটা উৎসব চলছে, কেমন লাগছে আপনার? ভগবানকে বাঁধা আছে, কিন্তু আমরা উৎসব করছি। কিন্তু ভগবান মা যশোদা 2 ঘন্টার জন্য বেঁধেছিলেন, আমরা 1 মাস ধরে বেঁধে রেখে খুব আনন্দ করছি। কিন্তু দিনভর উৎসবের মুখরে, যেটা পদকর্তা বলে গেছেন যে ইতিদিক সলীলাভি আনন্দ কুণ্ডে, আনন্দে নিমজ্জিত হয়েছি। সত্যি কৃষ্ণ ভাবনামিত আনন্দময়, যেটা মহাপ্রভুও বলেছেন, আনন্দাম অম্বুধি বর্ধনম। প্রতি পদে পদে পুরো কার্তিক মাস অন্ধকার নেই, দিনের বেলা সূর্য, রাত্রের প্রদীপের আলোতে একদম আলো ছটায় উজ্জ্বলিত। সেই দামোদর ব্রত, গোপাষ্টমী ব্রত, এখন গোবর্ধন পূজা। অ্যাকচুয়ালি শাস্ত্রের বিচারে দেখা যায় এই গোবর্ধন, বৃন্দাবন ধাম, যমুনা ভগবান উপর থেকে নিয়ে এসেছেন। এটা কোনো দেশের বা রাজ্যের বা জেলার অন্তর্ভুক্ত নয়। যখন ভগবান এই জগতে আসবেন, রাধারানীকে বললেন যে চলো, আমাদের আবির্ভাবের সময় হয়েছে, জগতে যেতে হবে। রাধারানী ডিনাই করেছেন, বলতে না, যত্র বৃন্দাবনম নাস্তি ন যত্র যমুনা নদী, যত্র গোবর্ধনম নাস্তি তত্র মে মন সুখম। যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, যেখানে বৃন্দাবন নেই, সেখানে আমার মনে আনন্দ আসে না। ভগবান বলেন আমি নিয়ে যাব। সেই জন্য আচার্যগণ গেয়েছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, তারপরে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। এই বৃন্দাবন ধাম, গোবর্ধন, এই জগতে ভগবান প্রকটিত করেছেন অরিজিনাল, মানে ইংরেজিতে বলা যায়
ইম্পোর্ট করেছেন, গোলক বৃন্দাবন থেকে ভগবান এখানে নিয়ে এসেছেন। তো তারই মহিমা কীর্তন লগ্নে কিছু দার্শনিক কথা, একটা প্রশ্ন এসে দাঁড়ায়, 7 বছরের ছেলে এত বড় পাহাড় 7 দিন 7 রাত তিনি ধরে দাঁড়িয়ে থাকলেন, এটা একটা আশ্চর্যজনক কথা। আমরা সুখ সারি দ্বন্দ্বতেও পাই। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলছেন আমার কৃষ্ণ জানো কত বড় শক্তিশালী, 7 দিন 7 রাত গিরি গোবর্ধনকে তিনি ধারণ করেছিলেন। সারি বলে এটা বললেই হলো, তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কিভাবে না, আমার রাধা শক্তি সঞ্চারিল, আমার রাধারানী পাশে ছিলেন, পাওয়ার জুগিয়েছিলেন, যার জন্য গিরি গোবর্ধন ধারণ সম্মত হয়েছিলেন। নইলে পারবে কেন? তো বিভিন্ন কথা মানুষে প্রশ্ন করতে থাকে, এটা কি করে সম্ভব। তো সেই নিয়ে দার্শনিক আলোচনা, এই টকশো এবং দার্শনিকের সাথে সাথে কিছু ভগবানের অপ্রাকৃত অসীম শক্তিধারী ভগবানের লীলাকেও এখানে তুলে ধরা হবে, যেটা আমাদের অবাং মনসঙ্গোচর, কি বলে, আমাদের মন বুদ্ধির চিন্তার অগোচর। তো থাকুন, শুনতে থাকেন আমাদের গিরি গোবর্ধন লীলা। আমাদের এখানে বিদগ্ধ পণ্ডিত মহলি রয়েছেন, শাস্ত্রকে রোমন্থন করে, যেরকম দুধকে দইতে পরিণত করে, দইকে মন্থন করলে মাখন আসে, তাই টকশোর একটা বিষয় হচ্ছে শাস্ত্রকে রোমন্থন করে মাখন খাওয়ানো হবে আপনাদের। গোবর্ধন লীলার আনন্দ উৎসবের সেই মাখন পান করুন। বাহ, আমরা আজকে মাখন চোর তার কথা শুনবো, তিনি কিভাবে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তো আমরা এই গোবর্ধন সম্বন্ধে মহারাজ যেটা বললেন, শুরুতেই বললেন যে একটা প্রশ্ন থেকে যায় যে 7 বছরের বালক 7 দিন 7 রাত ধরে এই গোবর্ধন ধরেছিল। সেই বিষয়টা নিয়ে আসি যে আসলে কি হয়েছিল। প্রথম কথা হচ্ছে কি হয়েছিল সেদিন বৃন্দাবনে, কি সেই ব্রেকিং নিউজ। তো শ্রীপাদ নন্দদুলাল প্রভু যদি আমাদের কাহিনী শোনান, কি হয়েছিল আসলে। তো ভগবান শ্রীকৃষ্ণ উনি ভগবদ্গীতার যে চরম নির্দেশ দিচ্ছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজং অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি, যে হে সমস্ত জীবগণ সব কিছু পরিত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। তো ভগবান একটি কথা দেখছিলেন যে আমি এটি শিক্ষা দিতে এসেছি, কিন্তু আমার বাড়ির লোকেরা দেখছি অন্য দেবদেবীর আশ্রয় নিচ্ছে, তাহলে চ্যারিটি বিগিনস এট হোম, যে এটা একটা কথা আছে ইংরেজি, বাড়ির লোকেরাই পাত্তা দিচ্ছে না। উনি দেখছি যে পূর্বপুরুষ ধরে গেছে। তো উনি ভগবান কৃষ্ণ একদিন হঠাৎ দেখছেন যে বিশাল বড় অনুষ্ঠান, পিঠা পানা বহুত কিছু অনুষ্ঠান হচ্ছে। তখনই পিতা শ্রী নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছে যে বাবা কি হচ্ছে। তখন নন্দ বাবা একটু এড়িয়ে যেতে চেয়েছিলেন, যেহেতু ছোট ছেলে, 7 বছর ছেলে। তো তখন ভগবান কৃষ্ণ, যদিও এই ঘটনাটা বিভিন্ন শাস্ত্রে, গোপাল চম্পু আদি হরিবংশ বিভিন্ন শাস্ত্রে এবং সর্বোপরি গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতে বহু সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো তখন যখন ভগবান কৃষ্ণ তখন কি করেছে, বহু সুন্দর সুন্দর দার্শনিক তত্ত্ব বাবাকে বলেছেন, যে বিভিন্নভাবে যুক্তি দেখিয়েছেন, যেটা ভাগবতেও আছে। দেখানোর পর নন্দ বাবা বলছে তাহলে তোমার মত কি। তখন উনি বলছেন যে গিরিরাজকে পূজা করা হোক। কেন গিরিরাজকে পূজা করা হোক? অ্যাকচুয়ালি যে আমরা সর্বতভাবে এই গিরিরাজ গোবর্ধন উপরে নির্ভরশীল, সর্বতভাবে। যেরকম আমরা হচ্ছে গো মাতা উপর নির্ভরশীল। গো মাতা গিরিরাজের খুব সুন্দর ঘাস মানে উনি চর্বণ করেন। এবং এছাড়া আমরা দেখতে পাই যে এই গিরিরাজ হচ্ছে অ্যাকচুয়ালি সর্বতভাবে ভগবানের সেবা করে। তো তাই গিরিরাজ পূজা হোক। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশ অনুযায়ী নন্দ বাবা ওনার যে পূর্বপুরুষ ধরে যে চলে আসছিল ইন্দ্র পূজা, তখন উনি গিরিরাজ পূজা করা শুরু করেন। হরে কৃষ্ণ। আচ্ছা, তখন থেকে গিরিরাজ পূজা করা শুরু হয়। আচ্ছা, তাহলে গিরিরাজের পূজা হলো, আমরা শুনলাম। এরপরে কি হলো আমরা
তো আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই টকশোর একজন আমাদের অত্যন্ত প্রিয় একজন অতিথি, যিনি নিয়মিত আমাদেরকে বিভিন্নভাবে তার বিদগ্ধ প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোকিত করে আসছেন, পরম পূজনীয় শ্রীপাদ সনাতন গোপাল প্রভুকে। তো প্রভু, আমরা শুনলাম নন্দদুলাল প্রভু বললেন যে গিরিরাজ পূজা হচ্ছিল, এর পরের কাহিনী যদি আপনি শোনান আমাদের। আমিও একটু সূচনা করতে চাই যে যখন ওই গিরিরাজ বৃন্দাবনে এলেন, তো সেখানে একদিন এই যে ইন্দ্র পূজার উৎসব, বিশাল আয়োজন চলছে, তখন বাচ্চা কৃষ্ণ বাবাকে জিজ্ঞেস করে যে কী হচ্ছে, কেন হচ্ছে, এই যে কী আয়োজন? না ইন্দ্র পূজা। না ইন্দ্র পূজা কেন লোকে করে? উত্তর ছিল যে আমরা তো গোপ জাতি, ঘাস খাবে আমাদের গাইগুলো, এই যে শস্যদানার উপর আমরা নির্ভর করে থাকি, এইগুলো সব চাষাবাদ ভালো হবে। যখন চাষাবাদ ভালো হবে, যদি বৃষ্টি হয়, এবং সে বৃষ্টি যিনি দান করেন তিনি হচ্ছেন ইন্দ্রদেব, সেই জন্য আমরা ইন্দ্র পূজা করি। তখন বাচ্চা কৃষ্ণ বলে, বাবা আচ্ছা, যেখানে বৃষ্টি দরকার নাই, ওই যে সাগরে, সেখানে কে এত ইন্দ্র পূজা করে ফেলছে যে এত বৃষ্টি হচ্ছে? আর সেখানে তো ঘাসেরও দরকার নাই, কোনো কিছু দরকার নেই, সেখানে কেন বৃষ্টি হয়? আরে সেখানে বৃষ্টি হোক না হোক সেসব আমরা চিন্তা করবো না, আমরা বৃষ্টির উপর নির্ভরশীল, বৃষ্টির দেবতা আমাদের ইন্দ্রদেব, সেই জন্য ইন্দ্রযজ্ঞ করে। তখন প্রশ্ন করছে কৃষ্ণ, বাবা ওই যে ধরো ইন্দ্র পুজো, আমরা যে কিসে সুখী হই, শুধু কি ইন্দ্রের উপর নির্ভর করে? ইন্দ্র কখন বৃষ্টি দিচ্ছে, কখন বন্যা দিয়ে দিচ্ছে, আমাদের নষ্ট করছে ফসল, আবার কখন কি হয়ে যাচ্ছে। আচ্ছা কৃষ্ণ, তুমি কেন এরকম আজকের দিনে এরকম সব উল্টাপাল্টা কথা বলছো? আমি উল্টাপাল্টা কথা বলছি না, আমি জানতে চাইছি যে আমরা কিসে সুখী? আমরা ভগবান আমাদেরকে আশীর্বাদ করলেই তবে আমরা সুখী। ভগবান এখন প্রতিষ্ঠিত আছেন এখানে, কোথায়? না এই ব্রজে, সে হচ্ছে গোবর্ধন। গোবর্ধন, হ্যাঁ, গোবর্ধন পর্বতে কত ঘাস, তাঁর কৃপার ফলে। গোবর্ধন কথাটা মানে তো হচ্ছে যিনি সুখ দান করেন, গোবর্ধন, আনন্দ যিনি বর্ধন করেন, আমাদের সমস্ত আনন্দ যিনি বর্ধন করে, তার পূজা কেউ করছে না। কোথায় ইন্দ্র, কোথায় বৃষ্টি দিচ্ছে, কোথায় বেশি বৃষ্টি দিচ্ছে, কোথায় দিচ্ছে না, তার পূজা করে কী লাভ? এই কৃষ্ণ এরকম কথা বলো না। যে আমরা যার পূজা করা দরকার আছে তার পূজা না করে যদি অন্য পূজা করি, আমাদের কীরকম বুদ্ধি? এটা কি কোনো বৈদিক সিদ্ধান্ত আছে নাকি এটা এমনি আমাদের একটা প্রথাগত পূজা করতে হয় বলে পূজা করছি? তখন আমাদের নন্দ মহারাজ, সেখানকার যে পুরোহিতরা এসেছিলেন, যারা ইন্দ্র পূজা করতে, তার মধ্যে একজন মহান ঋষি হচ্ছেন শাণ্ডিল্য ঋষি। শাণ্ডিল্য ঋষিকে জিজ্ঞেস করছেন, এই ছেলেটা এইরকম বলছে, আপনি কিছু বলছেন না? ওরে বাবা, শাণ্ডিল্য ঋষি হাসছে, বলছে ওই ছেলেটার কথাগুলো উপযুক্ত। এ কি আমাদের পুরোহিত আবার ওই ছেলের পক্ষ হলো কী করে? দিয়ে বলছে কি বলছে কি ওই গোবর্ধন নাকি সাক্ষাৎ ভগবান বলছে। আর শাণ্ডিল্য ঋষি বলছে হ্যাঁ হ্যাঁ তাই। তারপর তাহলে আমাদের এখন কি করা উচিত? ওই ছেলেটা তো বলছে এইসব ইন্দ্র পূজা না করে গোবর্ধনের পূজা করতে, সেটা কি ঠিক? শাণ্ডিল্য ঋষি বলে হ্যাঁ, ও যা বলছে ওটাই ঠিক। একজন পুরোহিত এসেছে পূজা করতে, সে যুক্তি দেখাচ্ছে ওই গোবর্ধন পর্বতে পূজা করা ঠিক, ওই ইন্দ্র পূজা ঠিক না। এই কি? তখন বলছে তাহলে পূজা পদ্ধতি আপনি বলুন ঋষিবর।
তখন বলছে পূজা পদ্ধতি ওই ছেলেটাই বলবে, আমি সেইভাবেই করব। বাহ, ভালোই পুরোহিত জুটেছে আমার। সেই ছেলেটার কথা শুনে আসলে তখন কৃষ্ণকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি বলো পূজা পদ্ধতি। বলছে যত মন্ত্রতন্ত্র আছে, যা কিছু আয়োজন, কোনো সব আয়োজন ঠিকই আছে, খালি এগুলো এখানে না করে গোবর্ধনের কাছে নিয়ে যেতে হবে। যত কিছু রান্নাবান্না হয়েছে, ফুল ফল যা কিছু সংগ্রহ করা হয়েছে, সব কিছু গোবর্ধন পর্বতের কাছে ওইখানে নিয়ে যেতে হবে। আর মন্ত্র পদ্ধতি কি না, পুরা মন্ত্রের মধ্যে যেখানে ইন্দ্রায় নম বলা হয়েছে, সেই ইন্দ্রায় কথাটাকে বাদ দিয়ে গোবর্ধনায় নম। যত ইন্দ্র কথাটাকে বাদ দিয়ে গোবর্ধন বসাতে হবে, দিলে হয়ে গেল। তখন নন্দ মহারাজ জিজ্ঞেস করছে একে, সাণ্ডল্য ঋষিকে, তাহলে কি আমরা সেই রকম করবো? না, হ্যাঁ ওই রকমই করা হবে, ঠিক যথার্থ। যে পুরোহিত যখন বলছে আর কেন, তখন থেকে শুরু হলো অমাবস্যার পরে প্রতিপদ তিথি কার্তিক মাসের ওই দিনই আমাদের ইন্দ্র পূজা বাদ দিয়ে গোবর্ধন পূজা শুরু করা হলো। এইবারে যেরকম যেরকম সব বলা হলো, সব আমাদের এই সাণ্ডল্য ঋষি এবং অন্যান্য ঋষিরা সেখানে ছিলেন, তারা সব পূজা অর্চনা করছেন। সেই সময় একটা হুঙ্কার, একটা গর্জন হলো, যেরকম মেঘ ডাকলে গর্জন হয়। তখন বলছি কী হলো, কী শব্দ হলো? সবাই তাকিয়েছে গোবর্ধনের দিকে, দেখা গেল গোবর্ধনের চূড়ার উপরে গোপালের মুখ, মানে কৃষ্ণের মুখ। আরে আমাদের কৃষ্ণ এখানে কেন? এই তো আমাদের পাশে কৃষ্ণ, আবার ওখানে কৃষ্ণ দেখা যাচ্ছে। সে আনন্দিত, বলছে আমাকে অনেক খাবার চাইছে, তাকে ভোগ নিবেদন করা হয়েছে, অনেক কিছু ব্রজবাসীরা অনেক কিছু নিয়ে এসেছিল। সেই ছোট্ট হাতটাই বাড়িয়েছে, কিন্তু সেই সব খাবার হাতে নিয়ে নিচ্ছে। এইরকম তো কখনো হয় না, ইন্দ্র তো এরকম ভোগ গ্রহণ করে না। আচ্ছা, ওই কৃষ্ণ আবার ওই কৃষ্ণ এক হচ্ছে কি করে? কি জানি করো। তখন সে বলতে শুরু করলো, আরও দাও, আরও আনো, আরও। তখন আরও খেতে দেওয়া হলো, আরও ভোগ নিবেদন করলো, অনেক কিছু, অনেক প্রচুর সেই কি বলে অন্ন, সবজি, ডাল, পুরি, হালুয়া সব কিছু খাওয়া হলো। শেষে জলও খেয়ে নিল। কী ব্যাপার! দিয়ে আবার আনন্দে খুব, সে যে ভোগ গ্রহণ করে খুব আনন্দ পাচ্ছে, ওইটাই করা হলো। তারপরে মুখ ধোয়ার জল দেওয়া হলো, সে মুখ দিয়ে এমন করে জল ফেললো, সে একেবারে বন্যে চতুর্দিকে কেমন হয়ে গেল। দিয়ে তারপরে বলে সেই গোবর্ধন যে সন্তুষ্ট হয়েছে, এই কথাটা কৃষ্ণ নিজেই প্রচার করছে। দিয়ে বলছে এখন কি করা হবে? না, এখন যতজন এসেছে সবাইকে প্রসাদ বিতরণ করা হোক। দিয়ে প্রসাদ বিতরণ করা হলো, যার জন্য ওইটাকে এত কিছু আরও আনো যখন করে, অনেক খাবার যখন দেওয়া হয়, তখন সেইটাকে বলে অন্নের পাহাড় বা অন্নকূট। এই জন্য ওই দিনটাকে বলে অন্নকূট উৎসব। আর সেই প্রসাদ সবাইকে নিবেদন করা হলো। তারপরে কি করা হবে না, আজকে গোবর্ধন পূজার আর একটা অঙ্গ হচ্ছে আমরা সবাই প্রণাম করব। প্রণাম করলো, প্রণাম করে সে একটা প্রণাম মন্ত্র এরকম দেওয়া হয়েছে, নম বৃন্দাবনাঙ্কায় তুভ্যম গোলোকমৌলিনে পূর্ণ ব্রহ্মাতপত্রায় নম গোবর্ধনায় চ। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্র ও গোলকের মুকুট স্বরূপ, বৃন্দাবন তোমার কোলে অবস্থিত, তোমাকে প্রণাম। তো এইরকম মন্ত্র করে প্রণাম করা হলো। তারপরে পরিক্রমা শুরু হলো। সে বাছুরগুলো, তারপরে গাইগুলো, এইরকম সব একের পর এক। তারপরে সেই বাচ্চারা, ছেলেরা, তারপরে সে বাচ্চা মেয়েরা, তারপরে বাবারা, তারপরে মায়েরা, এরকম করে করে দলে দলে পরিক্রমা শুরু হলো। গোবর্ধন পূজা প্রবর্তন করলেন স্বয়ং কৃষ্ণ, গোবর্ধন পরিক্রমা প্রবর্তন করলেন স্বয়ং কৃষ্ণ। তো এইরকম ঘটনা হলো। তারপরের ঘটনা হলো ইন্দ্রদেব রেগে ফ্যান্ট হয়ে গেছেন। কেন? তার চড়েরা বলে
পৃথিবীতে হে দেবরাজ, পৃথিবীতে আর কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার পূজা কেউই করছে না, সে একটা পাহাড়ের পূজা করছে। তাই নাকি? কেন? কি জানি ওদের কি অহংকার হয়েছে, তাই পূজা করছে। তখন ইন্দ্র রেগে বলল, এমন কিছু করতে হবে, এদেরকে খুব ভালো মতন শিক্ষা দিতে হবে। তখন সম্বর্তক মেঘ, যে মেঘ প্রলয়কালে আবির্ভূত হয়, সেই মেঘকে ডাকলো আমাদের রাগী দেবরাজ ইন্দ্র। যাও সম্বর্তক, এই পৃথিবীতে যেখানে কি পাহাড় পূজা করছে সবাইকে ভাসিয়ে দাও, একেবারে বন্যা করে দাও। তখন সে প্রচণ্ড মেঘের গর্জন, বজ্রপাত, বৃষ্টিপাত, এত জল হয়ে গেল, সে বন্যা। তখন সবাই কান্না করতে শুরু করলো, হে হে কৃষ্ণ, তোমার কথা মতো আমরা তো ইন্দ্র পূজা বাদ দিলাম আর এই গোবর্ধন পূজা করলাম, আমাদের কি দুর্দশা, গরু বাছুর সব এখন জলে ভাসবে, আমরাও ভাসবো, আমাদের তো ঘরবাড়ি সব বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। তখন থেকে কৃষ্ণ বলল, আমার সঙ্গে আসো, গোবর্ধন আমাদেরকে রক্ষা করবে। সবাইকে নিয়ে গেল গোবর্ধনের কাছে, আর গোবর্ধনকে তুলে ধরলেন ছাতার মতো করে, বাম হাতের করে আঙ্গুলে। তারপরে সবাইকে বললেন, বৃষ্টিতে না ভিজে সবাইকে, গরু বাছুর সহ জিনিসপত্র সব সব ঢুকে পড়ো। কোথায়? এই গোবর্ধনের নিচে। এটা কি হচ্ছে রে বাবা? গোবর্ধন কি করে ও তুলে ধরেছে? জিনিসটা ছিল মানে যেখানে গোবর্ধন তুলে ধরছেন সেটা হচ্ছে উঁচু জায়গা, চারিদিকে বন্যার জল ঢুকছে, কিন্তু ওই জায়গায় ঢুকছে না। কেন না, ওই গোবর্ধনের চারিপাশে বাঁধের আকারে অনন্ত শেষ, ঠিক বাঁধের আকারে এমনভাবে ধারণ করেছে, এক ফোঁটা জল ওর ভিতরে ঢুকছে না, ছায়া। তারপরে উঁচু জায়গায় ও দাঁড়িয়ে একেবারে নটবর বেশ হয়ে এমনভাবে দাঁড়িয়েছে আর ধরে আছে, আর সব লোক ভিতরে ঢুকেছে। কত লোক হতে পারে? আগে নাকি আমাদের বর্তমান যেভাবে আমরা গোবর্ধনকে দেখছি, কৃষ্ণের সময় সে গোবর্ধন আরও বিশাল আকৃতি ছিল। তো এখন বলে কি মাটির নিচে নাকি অনেকটা চলে গেছে গোবর্ধনের ইয়ে, বলছে নাকি প্রতিদিন গোবর্ধন একটু একটু করে কমে, সেটা একটা সরষে দানা সেই, হ্যাঁ সেটা অন্য ঘটনা, পুলস্ত ঋষির অভিশাপ আছে। সেই যে ধরলো, এইবারে প্রচুর বৃষ্টি, থামছে না থামছে না থামছে না। আর তার ভিতরে লোকে কি করলো, লোকে কি আর তার ভিতরে কি করবে, 7 দিন 7 রাত অনর্গল বৃষ্টিপাত। আর ভগবানের সুদর্শন চক্র গোবর্ধনের উপরে চলে গেছে, দিয়ে এমনভাবে বৃষ্টি যখন পড়ছে সেই সুদর্শন চক্র গোবর্ধনের উপরে বৃষ্টি পড়তে দিচ্ছে না। কারণ অনেক প্রাণী আছে যারা গোবর্ধনের উপরে বাস করছে, তাদেরকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র উপরে রয়েছে। আর এদিকে বন্যার জল ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন? সেটা হচ্ছে অনন্ত শেষ, বাঁধের আকার ধারণ করে জল আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। এইবারে সবাই তাকিয়ে হচ্ছে হাঁ করে কৃষ্ণের দিকে, যে কি করে হচ্ছে ওটা, কি করে ধরে আছে। তখন একটা মজার ব্যাপার হলো কি, যে মা যশোদা আর এই যে নন্দ মহারাজ একেবারে কেমন হয়ে গেছে, কি জানি কৃষ্ণটা কি করে ধরে আছে, এইটা কি সম্ভব, ধরে থাকা সম্ভব, এইরকম হয় যে কি করে হচ্ছে। সেই সময় মাকে দেখে কৃষ্ণ বলছে, মা তুমি দুঃখ করো না, মন খারাপ, তুমি ভয় পেও না। কেন না, আমি গোবর্ধনকে ধরতে পারি না, গোবর্ধন আমাকে ধরেছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলরাম বারবার বলে, তোমরা কেউ কিছু চিন্তা করো না, তোমরা তোমাদের মতো করে করো, ওখানে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তোমরা গান করতে পারো, নাচ করতে পারো। আর তখন তার ভিতরে গান আর নাচ শুরু হয়ে গেছে। তার মধ্যে একটা গান হচ্ছে, সে গানের একটা শব্দ হচ্ছে যে অধিক শক্তি সার
সারাধিকা মানে অধিক শক্তি, সারাধিকা। তখন বলছে কি, সখাদের পক্ষ থেকে বলছে, আরে সুদাম, তুমি ভালো করে কোমরে গামছা বেঁধে কৃষ্ণকে একটু হেল্প করো, ও অনেকক্ষণ ধরে আছে, ও হাতটা কাঁপছে, হয়তো পাহাড় পড়ে যেতে পারে, তাই তুমি একটু ভালো করে ধরো, আমরা হেল্প করছি। কি করে? যে অনেকে লাঠি নিয়ে ধরার চেষ্টা করছে, অনেকে হাত দিয়ে চেষ্টা করছে। তখন কৃষ্ণ হাসছে, মানে তোমরা এত ডিস্টার্ব করো না, চুপচাপ থাকো, এরকম একটা ভাব। তো কি হচ্ছে, আরে তোমরা গান শুনছো না কেন? বলছে সারাধিকা, মানে ওর শক্তি অনেক আছে, তোমাদের কাউকে লাগবে না, সেই গানটা তো হচ্ছে, ও সারা অধিকা। তখন একে বলছে কি, সখীদের পক্ষ থেকে যারা রাধারানী আছে, আবার সেই ললিতা বিশাখারা আছে, সে ললিতা বিশাখা, ললিতা বলছে, এই বিশাখা, রাধাকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। কেন? এই কৃষ্ণ রাধার দিকে তাকাতে এই ঘটনাটা ঘটছে, হাত নড়ছে, পড়ে যেতে পারে, দিয়ে চ্যাপটা হয়ে সব মরে যাবো আমরা, তো তাড়াতাড়ি রাধাকে এখান থেকে সরিয়ে নে। তখন বিশাখা বলছে, আরে না না, কেন? আরে গানটা কি বলছে? সা রাধিকা, সেই রাধিকাও আছে যে শক্তি সঞ্চার করছে। তো দুইজন শক্তি আর শক্তিমান থাকলেই না হবে, ওদেরকে সরাতে হবে না। ও গানটা এইরকম বলছে, এইরকম করে নাচ গান হচ্ছে, তার মধ্যে যেন মেলা বসেছে, সবাই কেমন সব চলছে। কি করে দিনটা কেটে গেল, অনেকে এমন হয়ে গেছিল যে আঙ্গুলটা কি করে ধরেছে, এখানে কি আমরা কি মালিশ করে দিব না, কি ব্যাপার? না না না, ওকে ডিস্টার্ব করো না, সরে পড়ো, চুপচাপ থাকো, ও ধরুক। তো কৃষ্ণের ইচ্ছা ছিল, তার ইচ্ছা ছিল সমস্ত ব্রজবাসীদেরকে, প্রত্যেকের যখন কামনা ছিল, কৃষ্ণ গরু চড়াতে চলে যায়, সেই সারাদিন বাইরে থাকে, আমরা দেখতে পাই না, এরকম প্রত্যেকের একটা আকুলতা ছিল, আমরা সবসময় কৃষ্ণকে দেখব অপলক নেত্রে। সেই ঘটনা, সেই আশা পূর্ণ করেছে গোবর্ধন লীলাতে, সবাই দেখছে আর নাচছে। সে খাওয়া দাওয়া গোয়া সমান সবা এইসব ব্যাপার কিছুই নেই, খালি কৃষ্ণকে দেখছে, আর কৃষ্ণ সেরকমভাবে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মোটামুটি নবমী তিথিতে প্রতিপদে এরকম ধরবে, তারপরে 7 দিন না, তারপরে ঠিক নবমী তিথিতে নামিয়ে দেওয়ার কথা। এই সবাইকে বলা হবে যে তোমরা এখন বাড়ি ফিরে যাও, সেটা বলা হবে। কিন্তু তার আগে আর একটা ঘটনা ঘটেছে কি, এইদিকে ইন্দ্রদেব, মানে একজন রিপোর্টার বলে দিল ইন্দ্রদেবকে, দেবরাজ সবাই মরে গেছে, কেউ একজনও নেই, একেবারে জলময় হয়ে গেছে। তার সেই রিপোর্ট দেওয়ার পরে পরে আরেকজন রিপোর্ট দিল, হে দেবরাজ, কেউ মরে নাই, একটা পিঁপড়েও মরে নাই। কেন? সবাই একটা পাহাড়ের নিচে ঢুকে আনন্দ করছে। এই কি হলে দি বাবা? তখন বুঝতে পারলো যে ওটা সাধারণ কোনো ছেলে না, ওই হচ্ছে আমার প্রভু, না হলে হবে না, এরকম হয় না কখনো। একটা বাচ্চা ছেলে নাকি ওটা ধরে রেখেছে, এই খবরটাও পেল। তাহলে ওই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এবার নিশ্চয়ই আমার প্রভু ছাড়া কেউ হতে পারে না। কারণ সম্বর্তক মেঘ প্রলয় করে দেয়, আর সে কিনা কিছু করতে পারলো না, কাউকে মারতে পারেনি, এটা পিঁপড়ে পর্যন্ত না বলছে, কীরকম হবে? তখন সবাই ওর ভিতরে আনন্দ করছে। তখন হচ্ছে এইবারে আমার গতি খুব খারাপ, আমাকে কি হবে, আমি তো আগুন নিয়ে খেলা করছি, আমাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু ক্ষমা কি করে চাইব? কি তাহলে প্রভু কৃষ্ণের আনন্দ বিধানের জন্য ও কি ভালোবাসে না, দুধ ভালোবাসে। তা স্বর্গের সুরভি গাভীকে নিয়ে যাব, দুধ দিয়ে তাকে অভিষেক করবে। আর ও গঙ্গা জল ভালোবাসে, আমাদের স্বর্গের যে গঙ্গা, সেখান থেকে আমাদের ঐরাবত হাতিকে নিয়ে যাব, সে গঙ্গার জল নিয়ে কৃষ্ণকে অভিষেক করবে। পরে পরে আমি পিছু পিছু গিয়ে তাকে ক্ষমা চাইব। এই ঘটনা হলো, এটা হচ্ছে গোবর্ধন ধারণ। যেই দিন পূজা হলো প্রতিপত্তি তিথিতে, তারপরের দিন এই সব প্রলয় বৃষ্টি
এইসব হলো সব 7 দিন ধারণ করলেন। নবমী তিথিতে তখন আসছে, তা আর জলগুলো সরে গেছে, কারণ আর সূর্যদেব সব শুকিয়ে দিয়েছে। সেই সময় বলরাম বলে, তোমরা আস্তে আস্তে সব বাড়ি পালিয়ে যাও, বাড়ি চলে যাও, তোমাদের ঘর দুয়ার দেখাশোনা করো, আমরা পাহাড় নামিয়ে দিব। সেই সময় যেই পাহাড়ও নামিয়ে দেওয়া হলো, সবাই চলে গেল। আর ইন্দ্র এসে ভয় পাচ্ছে, কি করে ক্ষমা চাইব। তখন আপনি ওই কি নাম, সুরভি গাভীর বাঁট থেকে দুধ একেবারে ফিনকি দিয়ে তার গায়ে পড়ছে, কৃষ্ণের গায়ে পড়ছে। এইভাবে কৃষ্ণ হতে আনন্দ পেয়েছে, যার ফলে তার এই হাসি মুখ দেখে ইন্দ্র ক্ষমা চাইল যে আমি অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। তখন কৃষ্ণ বলে, তুমি কিসের রাজা হে? স্বর্গের রাজা? স্বর্গের রাজা তো কত পূজা পাও, প্রতিদিন পূজা পাও। পৃথিবীর কয়েকটা কি নগণ্য লোক, তারা কোথায় তোমার একদিন পূজা করলো কি না করলো, তাতে তোমার এত ক্রোধ হলো যে তাদের বংশ নিপাত করে দিতে চাও? তুমি কিসের, তোমার এইটা কি রাজনীতি না কিসের? খুব বকা দিল। তখন ইন্দ্র কাঁদতে কাঁদতে তাকে প্রণাম জানালো যে আমি একটা অবোধ শিশু, আমাকে ক্ষমা করো। তারপরে তাকে মোটামুটি সেখান থেকে তিনি চলে যান। তারপরে ইন্দ্র যখন চলে যান, তারপরে ঘটনা শুনবেন তো নাকি? খুব মজাদার ঘটনা। সেখান থেকে ইন্দ্রকে মোটামুটি সান্ত্বনা দেওয়া হলো, ঠিক আছে তুমি চলে যাও, এরকম করবে না। এইবারে কৃষ্ণ ফিরে গেল। কৃষ্ণ কীরকম? সে তো একটা শক্তিশালী ব্যক্তি রকম ধরেছিল। এখন কিন্তু কৃষ্ণ অত্যন্ত দুর্বল শিশুর মতো, সে মার কাছে যাচ্ছে স্তনপান করতে, শুনলে অবাক হবেন। মা তাকে স্তনপান করাচ্ছে কৃষ্ণকে, আর চুমা দিচ্ছে না। স্তনপান করার ব্যাপারটা হয়তো অন্যরকম, যাই হোক, তাকে চুমা দিচ্ছে, আদর করছে, মার কোলে বসে আছে কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছে কি, কৃষ্ণ মাকেও এরকম জড়িয়ে বসে আছে। অন্যান্য মাতাজিরা আসলো, দিয়ে বলছে, আরে এইখানেই তো কৃষ্ণ, আরে যশোদা কাকে কোলে নিয়েছ, কাকে চুমা দিচ্ছ? এ কি দুধের শিশু নাকি? ও গোবর্ধন পর্বত তুলে ধরলো, 7 দিন 7 রাত হয়ে গেল, আমরা কিছু বুঝতে পারছি না কি করে তুলে ধরলো। আর যশোদা মা কি বলে, তোমাদের মাথা খারাপ, এই দুধের শিশু কোনোদিন গোবর্ধন তুলতে পারে তোমার মনে হয়? ও একটা গোবর ঝুড়িও পর্যন্ত নাড়াতে পারে না, ও আবার নাকি গোবর্ধন ধরবে। তখন বলছে তাই নাকি? তো কী করে ধরলো, তুমি কি দেখলে না? আরে বোকা, ওটা ভগবানের একটা আশীর্বাদ আছে, তাই ও বাচ্চাটা ধরতে পারলো। এইরকম বললো। মানে মার কাছে তো কৃষ্ণ তো পুত্র ছাড়ার কিছু না, সে যে ভগবান ওইটা মানে না। এইবারে মা তার কাজে সরে গেছে, এইবারে কৃষ্ণকে ঘিরে ফেলেছে সে মাতাজিরা। এই কৃষ্ণ বল না, কি করে গোবর্ধন তুলে ধরলে, কি মন্ত্র জানো তুমি, কোনো কিছু মন্ত্র জানো, যোগসিদ্ধি জানো? তখন সে বলছে, আমি তোমাদেরকে কিছু বলবো না। কেন কেন? না, তোমাদের ঘরে যখন আমি ননি খেতে গিয়েছিলাম, একটু হাঁড়ি ভেঙে গিয়েছিল, হ্যাঁ, আর সেই তোমরা কত মার কাছে নালিশ জানিয়েছো আমার নামে, আর মা খালি আমাকে বকলো, তাই তোমাদের কথা তোমাদের সঙ্গে আমার কোনো কোনো কথা বলা যাবে না, গোপন কথা। এই কৃষ্ণ, না 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 না, তোমরা গোপন কথা তুমি যত হাঁড়ি ভাঙবো, যত চুরি করবে করো, মাখন খাও, যাই করো, কিচ্ছুটি তোমার মার কাছে কোনো রকমের নালিশ জানাবো না। তুমি শুধু বলো কি করে গোবর্ধন পর্বত ধারণ করলে। না দেখো, আমার নামে আর কোনো নালিশ একদম জানাবে না তো? না। তাহলে এবারে বলো কি জানো, কি প্রতিদিন আমার মা সে পদ্মগন্ধা, আমাদের গাভী আছে, তার আরও খুব অনেক ছানা, সেই দুধের ছানা বানিয়ে আমাকে খাওয়ায়, অনেক, তাতেই আমার অনেক শক্তি হয়ে যায়। তখন অন্যান্য মাতাজিরা বলছে, সে যাই হোক, আমাদের ছেলেরাও অনেক গাদা গাদা ছানা খাচ্ছে,
তো কেউ এরকম তো কিছু দেখি না। এইবারে কৃষ্ণ লেগে গেছে, না তোমরা আমার কথা বিশ্বাস করছো না, তোমাদের সঙ্গে আমি আর কিছু কথা বলবো না। তো এইরকম করে মজা করতে থাকে সেই সমস্ত, মানে মায়েদের কাছে বড়দের কাছে কৃষ্ণ সম্পূর্ণ দুর্বল শিশু, আবার সখাদের কাছে বীরের মতো, আবার যমের কাছে যমেরও যম, এইরকম বিভিন্ন ভাব রয়েছে। তো এই গোবর্ধন পর্বত আমরা যদি পরিক্রমা আজকের দিনে, আজ 365 দিন থেকে প্রতিদিন দিন রাত 24 ঘন্টা গোবর্ধন পরিক্রমা চলছে, এবং উত্তরপ্রদেশ সরকার গোবর্ধন পরিক্রমার রাস্তা অনেক সুন্দর করে দিয়েছেন, এবং দিন রাত সব সময় কেউ না কেউ পরিক্রমা করছে। 2-3 রকমের পরিক্রমা আছে। কিছু কিছু এমন পরিক্রমার লোক সব 108 পরিক্রমা এক জায়গায় প্রণাম করে 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 আবার সেই পাথরের হিসাব থাকে, আবার এরকম করে করে কতদিন লাগবে তার ঠিক নেই, 108 গোবর্ধন পরিক্রমা তাকে বলা হয়। তো এক জায়গায় 108 হয়ে গেল, ব্যাস যেখানে সেইখানে আবার পাথর, সেইখানে গিয়ে আবার 108 পরিক্রমা। এটা হচ্ছে 108 গোবর্ধন প্রণাম পরিক্রমা। আর একটা পরিক্রমা আছে দুধ পরিক্রমা। সে দুধে মানে ক্যানে কোনো ছাঁদা থাকবে, একেবারে ছেদ থাকবে না, একেবারে দাগের মতো দুধ পড়ে 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 যাবে, এইভাবে দুধ পরিক্রমা। আর আমাদের ইস্কন পরিক্রমা হচ্ছে হরিনাম সংকীর্তন পরিক্রমা। হরিনাম কীর্তন করতে করতে পরিক্রমা করে, আর যখন কেউ একাকী যায় সে জপ করতে করতে পরিক্রমা করে। এইভাবে প্রায় 3-4 ঘন্টা লাগে, এবং অহর্নিশ দিন রাত 24 ঘন্টা 365 দিন সেই পরিক্রমা চলছে আর চলছে। এই গোবর্ধন পরিক্রমা করলে বা গোবর্ধন তাহলে ভক্তি বৃদ্ধি পায় এবং হৃদয়ে আনন্দ বর্ধন হয়, এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে গোবর্ধন শিলা হচ্ছে সাক্ষাৎ নারায়ণ শিলা। যে কোনো নারায়ণ শিলা প্রাণ প্রতিষ্ঠা করা হয় না, গোবর্ধন শিলারও প্রাণ প্রতিষ্ঠা করা হয় না, কারণ সাক্ষাৎ ও জীবন্ত। এবং সেই পরিক্রমা কখনো যেন পা না লাগে, সবসময় ডান দিকে রেখে পরিক্রমা করতে হয়। আর সেই একটা মাহাত্ম্য আছে, কারো যদি কর্ম খারাপ হয়ে যায়, অভিশপ্ত থাকে, বা কাউকে যদি ভূতে চাপে বা কোনো কিছু, সেই গোবর্ধন শিলা স্পর্শে সে সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। এরকম আরও একটা শুনেছি, যেটা বলা হয়েছিল নারদীয় পুরাণে, যে গোবর্ধন এই পরিক্রমা করবে, গোবর্ধনকে প্রণাম জানাবে, তার সর্পদংশনে তার মৃত্যু কোনোদিন হবে না, এরকম শুনেছিলাম। তো মোটামুটি এই সমস্ত গোবর্ধন পূজার অনেক কাহিনী, অনেক সুন্দর সুন্দর রয়েছে, অনেক কথা রয়েছে। এই গোবর্ধন আজ আমাদের যে সময়, আমরা যে সময়ে বাস করছি, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর হরিনাম যুগের কলিযুগ, অর্থাৎ ধন্য কলিযুগ। 10,000 বছর, কিন্তু 10,000 বছর পর্যন্ত হরিনাম চলবে, কিন্তু শোনা হয়েছে যে তারও আগে আগে এই পবিত্র যে চিন্ময় যে গঙ্গা নদী, আর ওইখানে যে গোবর্ধন, ও নাকি অদৃশ্য হয়ে যাবে। তো যতদিন এই গোবর্ধন, এই যমুনা, এই কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই গঙ্গা, ওই নদীগুলো আছে, ততদিন মানুষ মোটামুটি সুন্দর থাকবে, ততদিন এই ধরনী ধন্য। আর এরা যখন চলে যাবে আস্তে আস্তে, তখন ঘোর কলিযুগ শুরু হয়ে যাবে, তখন হরিনামও বন্ধ হয়ে যাবে। চৈতন্য এইটা হয়েছে, এই সমস্ত কথাও কোনো কোনো শাস্ত্রের নির্দেশ দেখা যায়, শোনা যায়। বাহ, আমরা প্রভুর কাছ থেকে বিস্তারিত একদম গোবর্ধনের ইতিবৃত্ত শ্রবণ করলাম। গোবর্ধন লীলার সময় কি হয়েছিল, এর পেছনে কি কথা আছে, আমরা সেগুলো শুনছিলাম। আমরা
মুগ্ধ হয়ে শুনছিলাম। তা আসি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে। প্রভু, আপনার ব্যক্তিগত যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে, গোবর্ধন গমন, বৃন্দাবন গোবর্ধন পরিক্রমা, বা কেমন লাগে আপনার হেঁটে হেঁটে পরিক্রমা করতে, এত দূর, এত লম্বা জার্নি? খুব খুব ভালো লাগে। এবং আমরা এখন দেখি, আগে আমরা যেতাম বৃন্দাবনে, তখন ভক্তরা কম যেতেন, 20 বছর আগে, 30 বছর আগে। এখন সব সময় আমরা দেখি পুরো বৃন্দাবনে পরিক্রমা হয়, গোবর্ধন পরিক্রমাও হয়, আমরা দেখি সব সময়। খুব ভালো লাগে। আমরা শুনি যে গোস্বামীগণ প্রতিদিন করতেন, গোস্বামীগণ প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করতেন, 25 কিলোমিটার নাকি প্রতিদিন ওনারা করতেন। তারপর তাদের কৃপা করার জন্য মহাপ্রভু ব্যবস্থা করেছেন রাধা দামোদর মন্দির, সেখানে গোবর্ধন শিলা, সেখানে সেই জায়গায় যদি আপনারা 7 বার মন্দির পরিক্রমা করবেন, সেই একই, তাই নাকি 7 বার, তা একই ফল পাবেন পুরো গোবর্ধন পরিক্রমা। এবং রাধা দামোদর মন্দির নিশ্চয়ই এটা অতি পুণ্যময় তীর্থস্থান, সেখানে শিল প্রভুপাদ অবস্থান করছেন এবং প্রভুপাদের উপস্থিতি প্রভাবে অনেক উন্নত হয়ে গিয়েছে পুরো বৃন্দাবন। গোবর্ধনের মহিমা এবং সেই রাধা দামোদর মন্দির, এখন হাজার হাজার লোক প্রতিদিন সেখানে যান। তো বৃন্দাবন এরকম আনন্দময় উৎসব ভক্তদের নিয়ে আমরা, যখন আমি কয়েকবার গোবর্ধন পরিক্রমা করলাম, সব সময় ভক্তদের সঙ্গে, ভক্তদের মাধ্যমে উৎসাহ পাই, সেভাবে খুব আনন্দময় উৎসব। আসলে অনেক শিক্ষা আছে এই লীলা, গোবর্ধন লীলা, অনেক শিক্ষা কৃষ্ণ নিজেই শিখাইছেন সমস্ত মানব সমাজে। প্রথমেই নন্দা বাবা গোপালের কথা শুনে যে আমরা গোবর্ধন পূজা করবো, ইন্দ্র পূজা দোকানে গোবর্ধন পূজা করবো, তখন প্রথমে নন্দা বাবা বলেছেন, ঠিক আছে, যা তোমার ইচ্ছা, আমরা ইন্দ্র পূজা করব, তারপরেও আমরা গোবর্ধন পূজা করব। এবং কৃষ্ণ বলছেন, না বাবা, অত হবে না, যেসব আয়োজন করা হয়েছে ইন্দ্রদেব পূজা করার জন্য, সেই সব দ্রব্য আমরা অর্পণ করব গিরিরাজকে। কৃষ্ণ यपि अन्य देवता यपि अन्य देवता भक्त यजन्ते श्रद्धयान, যারা অন্য দেব পূজা করেন, কৃষ্ণ নিজে বলছেন গীতায়, यजन्ते आविधिपूर्वकम। তো এটা ভুলের পূজা। কৃষ্ণ বলছেন যে শুধু আমার পূজা, এই আমাদের সংকীর্তন আন্দোলন মহাপ্রভু শিখাইছেন, শুনো মিশ্র কলিযুগ নাহি তপযজ্ঞ, জয় কৃষ্ণ ভজে সেই মহাভজ্ঞ। এই সব সিদ্ধান্ত জানানো হচ্ছে। মহাপ্রভু নিজেই, কৃষ্ণ এটা ছোটবেলায় বাল লীলা, এই সুন্দর 7 বছর বয়স, এই খুব গুরুত্বপূর্ণ লীলা উনি প্রদর্শন করছেন। মহাপ্রভু শিশু বেলায় মা গঙ্গা গিয়ে এই সব কন্যারে ওখানে স্নান করছেন, কন্যারে কহে আমার পূজা আমি দেব বার, গঙ্গার দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কার। প্রভুপাদ বলছেন এই শিশু বেলায় মহাপ্রভু এত গুরুত্ব দিচ্ছেন শুধু কৃষ্ণ পূজা এবং দেবদেবীদের পূজা। আমরা যখন কৃষ্ণ পূজা করি, নাম সংকীর্তন যজ্ঞ করি, সব দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যায়। এই সব শিক্ষা নিজে গোপাল উনি শিখাইছেন এই গোবর্ধন লীলার মাধ্যমে। বাহ, আরেকটা দুটো শিক্ষা আমি বলছি, যেরকম প্রভু সুন্দর বললেন, আরেকটা দুটো শিক্ষা, বহু শিক্ষা আছে। যেরকম আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে গিরিরাজ পূজা থেকে বা সম্পূর্ণ লীলা থেকে, যে বহু সময় যেটা প্রতিকূল পরিস্থিতিতে, অনুকূল পরিস্থিতিতে আমি সব কিছু ঠিক করছি, মানে আমার অ্যাকচুয়াল ভক্তিতে কত উন্নতি হয়েছি সেটা প্রতিকূল পরিস্থিতি আসলে বোঝা যায়। যেরকম ইন্দ্র, আমরা জানি ইন্দ্র ভগবানের বিশাল, তার যে সমগ্র ব্রহ্মাণ্ড ম্যানেজমেন্টের ইন্দ্র একজন বিশাল বড় গুরুত্বপূর্ণ ম্যানেজার পরিস্থিতিতে আছে, পদবিতে আছে। কিন্তু উপযুক্ত প্রতিকূল পরিস্থিতি আসলে বোঝা যায় উনি কোন স্থিতিতে আছে। যেরকম একটা ঘটনা আছে আকবর বীরবল থেকে, মানে একটা বহুভাষী, মানে একজন ব্যক্তি আসছিল বহু ভাষাতে দক্ষ, মানে আকবর বুঝতে পারছিল না যে উনি আসলে কোন ভাষী লোক, মানে কোন কথা বলে। তখন বীরবলকে দায়িত্ব দিয়ে ঠিক আছে মহারাজ, আমি বার করে দিব। তার একবার কি হয়েছে, উনি হঠাৎ যাচ্ছিল ভিতর দিয়ে, মানে জোরে ধাক্কা দিয়েছে,
যেই পড়ে গেছে ওনার মুখ থেকে বেরিয়ে গেছে তার নিজের মাতৃভাষা কোথায়, মানে যখন বিপদে পড়ে গেছে অ্যাকচুয়ালি, তখন সে মহারাজকে বলছে মহারাজ এই ভাষার লোক। সেরকম আমরা বুঝতে পারি ইন্দ্র আপাতত যখন প্র্যাকটিক্যাল পরিবেশ এসেছে, পরিস্থিতি এসেছে যখন প্রতিকূল, তখন তার অ্যাকচুয়াল স্বরূপটা বেরিয়ে গেছে। যদিও ইন্দ্র একজন দেবতা, ভগবানের ভক্ত, কিন্তু কত সেরকম আমাদের অ্যাকচুয়াল অনুকূল পরিস্থিতিতে ভক্তি খুব সুন্দরভাবে চলতে থাকে, কিন্তু যখন প্রতিকূল পরিস্থিতি আসে আমি কতটা ভক্তি জীবন উন্নতি হয়েছে সেখান থেকে বহু সময় বোঝা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। বাহ, গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের প্রদান করলেন যে প্রতিকূল পরিবেশ থেকে বা বিভিন্ন প্রতিকূলতা আসে জীবনে, তখন কিভাবে আমরা সেই পরিস্থিতিগুলির সম্মুখীন হই, তখন আমাদের প্রকৃত স্বরূপ বেরিয়ে আসে। তো সেজন্য আমাদের সেই সমস্ত পরিবেশে, সেই সমস্ত পরিস্থিতিকে যদি আমরা ভালো করে হ্যান্ডেল করতে চাই, সম্মুখীন হতে চাই, তাহলে আমাদেরকে নিজেদের আগে থেকে প্রস্তুত করতে হবে। সাধুদের কাছ থেকে সেই প্রস্তুতির প্রশিক্ষণ নিতে হবে নিজের চরিত্র, নিজের ব্যক্তিত্ব গঠন করার জন্য। অপূর্ব কথা সব শুনছি আমরা। তো আমরা শুনছিলাম প্রভু এই গোবর্ধনের পূর্বেরও কিছু ইতিহাস, যেমন বলছিলেন যে তিল করে প্রতিদিন অল্প অল্প করে সর্ষে দানার মতো করে অভিশাপ দিয়েছিলেন। কে দিয়েছিলেন যদি কিছু বলেন আমাদের? অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে যে একবার পুলস্ত ঋষি, যিনি কাশী আপনারা জানবেন সে শিব ঠাকুরের মানে অতি প্রিয় জায়গা, সেখানে উনি যাচ্ছিল শালমলি দ্বীপ। ওই দ্বীপে যেতে যেতে সেখানে গিরিরাজ গোবর্ধন উনি এই জগতে প্রকট হয়েছিলেন দ্রোণাচল পর্বতের পুত্ররূপে, আর অপূর্ব সুন্দর। তো ওনাকে দেখে সবাই মিলে ওনাকে গিরিরাজ রূপে উপাধি দিয়েছিলেন। এত সুন্দর, মানে অপ্রাকৃত, আসলে ভগবানের হৃদয় থেকে প্রকাশ। যেরকম প্রভু বললেন যে অ্যাকচুয়ালি গিরিরাজ মহারাজ গোলক বৃন্দাবনে যখন রাধারানীর ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এমন একটা জায়গা হোক যেখানে আমরা দুজন মানে আনন্দে লীলাবিলাস করতে পারবো, কোনো বাধা বিঘ্ন থাকবে না, তখন ভগবানের হৃদয় থেকে একটা জ্যোতি স্বরূপ প্রকাশিত হয়েছিল এবং এটা বাড়তে 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 অপ্রাকৃত সুন্দর গিরিরাজের মানে রূপ ধারণ করেছিলেন। যখন রাধারানী এই জগতে আসতে চায় তখন রাধারানী বলছেন যে মহারাজ বলে গেছেন যে গিরিরাজ না হলে, যমুনা না হলে যাবো না। যখন গিরিরাজ যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন দ্রোণাচল পর্বতের পুত্ররূপী। পুলস্ত ঋষি কাশীতে যায়, কাশীতে গিয়ে এই গিরিরাজ মহারাজ গোবর্ধন মহারাজ পর্বতকে দেখে এত আনন্দ পায়, বলছে ইনার কন্দরেই আমাকে তপস্যা করতে হবে, তাহলে খুব আনন্দে তপস্যা করব। মানে আপনারা জেনে থাকবেন যে গিরিরাজের সব কিছু স্পেশাল। গিরিরাজের কন্দর সেটা ন্যাচুরাল এসি লাগানো, গরম দিনে কি হয়ে যাবে, স্বাভাবিক ঠান্ডা হয়ে যাবে, ন্যাচুরাল এসি, মানে এরকম এসি নয় যেটা বহু সময় অস্বস্তি লাগে। আর শীতের দিনে স্বাভাবিক গরম হয়ে যাবে। যা হোক, এরকম বহুত ওনার গুণাবলী আছে যে এইটাই লাগবে, এখানে বসে তপস্যা করো, কাশি নিয়ে যাব। তখন দ্রোণাচল পর্বত কি বলছে, দেখো আমার একটা ভিক্ষা আছে। এত বড় সাধু মুনি ঋষি, আপনারা জেনে থাকবেন যে সাধু মাহান্তদেরকে অসন্তুষ্টি করলে তার একটা অপরাধ লাগে, তাহলে কী করে মানা করতে পারে। তখন উনি বলছেন দেখুন আমার পুত্র যদি যেতে চায় তাহলে উনি যেতে পারে। তখন উনি গিরিরাজ মহারাজের কাছে গিয়েছেন, বলছে আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমি তোমার কন্দরে বসে তপস্যা করব। তখন গিরিরাজ মহারাজ উনি বলেছেন যে দেখো তুমি নিয়ে যাবে, কিন্তু যেখানে একবার বসিয়ে দিবে সেখান থেকে আমি কিন্তু যাব না। তারপরে উনি কী করেছে, গিরিরাজ মহারাজ হালকা হয়ে গেছে এবং ওনার যোগ শক্তি ছিল, যোগ শক্তির প্রভাবে উনি আকাশে উড়িয়ে নিয়ে নিয়ে পুলস্ত ঋষি আসছে। আস্তে আস্তে যখন এই যে বৃন্দাবন দেখতে পাচ্ছে, গিরিরাজ দেখতে পাচ্ছে বৃন্দাবন আমার প্রভু প্রকটিত হবে, আমার প্রভুর সেবাতে লাগবো, তখন কি করেছেন না, পুলস্ত ঋষি যিনি হচ্ছে কি অত্যন্ত সিদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, উনার একটা প্রকৃতির ডাক, মানে পেশাব পেয়েছে। তখন উনি ভুলে গেছে যে গিরিরাজকে রেখে দিলে যে গিরিরাজ আর উঠবে না, তখন ভুলে গিয়ে যে ভগবানের মায়া প্রভাবে রেখে দিয়েছে গিরিরাজ যেখানে বর্তমান আছে। তারপরে যেই পেশাব করে সব উঠেছে, তখন আর গিরিরাজকে যত উঠালে আর উঠাতে পারছে না, উনার সিদ্ধি আর কাজই করছে না। তখন গিরিরাজ মহারাজ বলছে দেখো আমি তোমাকে বলেছিলাম যেখানে তুমি রাখবে আমি সেখানে থেকে যাব, সেই অনুসারে আমি কিন্তু এখানে থাকব। তো তখন পুলস্ত মুনি রেগে যায়
বলছে দেখো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেহেতু আমার কথা শুনলেন না, তাই প্রতিদিন তুমি এক সরষা দানা বা তিলে 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 তুমি ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু সেই দিন থেকে উনি তিল 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 পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কিন্তু একজন আচার্য বলছে আসলে গিরিরাজ মহারাজ যিনি সাক্ষাৎ ভগবান, তার উপরে কোনো এই জাগতিক অভিশাপ কাজ করবে না, যেরকম আমরা ভগবানের লীলাতে বহুত ক্ষেত্রে পাই, কাজ করবে না। আসলে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকটের পর, রাধারানী ভগবানের পার্শ্বদগণ অপ্রকটের পর, ভগবান স্বরূপে যে গিরিরাজ মহারাজ যিনি হরিদাস বর্জ্য, রাধারানী নিজে বলেছেন উনি সমস্ত হরিদাস হরিভক্ত ভিতরে সর্বশ্রেষ্ঠ, উনি কৃষ্ণের বিরহে তিল 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 পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এটা যে গুরুত্বপূর্ণ জিনিস। এবং আরেকটা ঘটনা আছে যে যখন হনুমান যখন হচ্ছিল রাম সেতু, তখন উনি বড় বড় পর্বত উঠে নিয়ে আসছিল। তখন উনি দেখছে যে একটা বড় পর্বতে উঠিয়ে যাবে, ওদের কাজ হয়ে যাবে। তখন যেই গিরিরাজ পর্বতকে উঠিয়ে নিতে যাবে, তখন আকাশবাণী হলো যে রাম সেতু সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর নিয়ে আসতে হবে না। তখন গিরিরাজ মহারাজ মনে দুঃখ করছিলেন যে আমি প্রভুর সেবাতে লাগতে পারলো না। তখন আকাশবাণী হলো চিন্তা নেই, খুব অতি শীঘ্রই ভগবান তোমার উপরে লীলাবিলাস করবে। তো এই জন্যে আমরা প্রভু যেটা আগে বললেন যে আমরা জানি যে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই গিরিরাজকে দেখতে পাচ্ছি। একটা দিন আসবে যখন ওরা বলবে দেখো এখানে গিরিরাজ ছিল, একটা লাঠি পুঁতে রাখবে বা কোনো একটা, এইখানে গিরিরাজ ছিল একদিন, ভক্তগণ দেখেছিল, হ্যাঁ একটা সময় ছিল। এবং তখন জেনে থাকবেন যে কলিযুগ ঘোর রূপ। এবং আরেকটা জিনিস কি, ভগবান এই লীলাতে কেন প্রসন্ন, যেরকম ব্রহ্মা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এই লীলা থেকে, যে ব্রহ্মা আসলে কয়েক মুহূর্ত জন্য, মানে অল্প সময়ের জন্য গোপ সখাদের চুরি করেছিল, কিন্তু ব্রহ্মার উপরে ভগবান অত সন্তুষ্ট হয়নি। কিন্তু ইন্দ্রের উপরে ভগবান খুব সন্তুষ্ট হয়েছে। কারণ হচ্ছে কি, ভগবান কি করতেন, মানে ব্রহ্মা সখাদেরকে মানে পার্শ্বদেরকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এখানে ইন্দ্র কি করে সব সখাদেরকে কাছে নিয়ে এসেছে। এবং ভগবান আরেকটা কি, ভগবান যখন লীলা রস আস্বাদন করতেন এক রসের ভক্তের সাথে, সখাদের সাথে সারাদিন, বা কখন মধুর রসের ভক্তের সাথে রাত্রে, বা মায়েদের সাথে অল্প সময়। কিন্তু এখানে ভগবান যে 7 দিন 7 রাত মানে একসাথে যত রসের ভক্তর সাথে, পঞ্চরসের ভক্তর সাথে 5 প্রকার রসের বিনিময় করছিল। আচার্যগণ এত সুন্দর বর্ণনা করেছেন, প্রভু যে বর্ণনা করলেন, যদি প্রভু সময় সংক্ষেপে, আমি জাস্ট অতি সংক্ষেপে উল্লেখ করছি, বিশ্বনাথ চক্র ঠাকুর বর্ণনা করছেন যে উনি মা যশোদা মা লক্ষ্য করছে যে গিরিরাজ মহারাজ, মানে মা খুব কান্না করছে, কান্না করে বলছে দেখো গিরিরাজ, কৃষ্ণ এত সময় ধরে আছে, ঘামিয়ে গেছে, তুমি যদি বেশি ভারী হয়ে যাও তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে দিব। তাহলে গিরিরাজ মহারাজ চিন্তা করছে যে মা যশোদা মা সর্বশ্রেষ্ঠ ভক্ত, ভগবানকে যে পুত্ররূপে পেতে পারে, কত বড় ভক্ত। ওই জন্য উনি সাথে সাথে গিরিরাজ কী করছে, হালকা হয়ে গেছে, হালকা হয়ে একটুকু উঠে গেছে। আর ভগবান কি করেছিলেন যে মানে বলছিলেন একটা ডাঁয় হাত কা খেল, ভগবান বাঁয় হাতেও ধরেনি, বাঁ হাতের একটা সর্ব থেকে দুর্বল আঙুলে ধরেছে। এবং একজন আচার্য বলছে দুর্বল আঙুলে ধরেনি, এই যে দুর্বল আঙুলের নখের উপরে ধরেছিল, মানে ভগবান কাছে এটা কিছুই নয়। তো যাই হোক, তখন একটু উঠে গেছে, ভগবান কৃষ্ণ তো লক্ষ্য করেনি। তখন মানে এর একটু আগের ঘটনা হয়েছে কি, উনি রাধারানীকে তাকিয়েছিলেন, প্রভু যেটা বললেন, যেই উনি হাত কাঁপতে শুরু করেছেন, তখন মা আবার বলেছেন দেখো গিরিরাজ আমি তোমাকে অভিশাপ দিয়ে দিব। সাথে সাথে গিরিরাজ উঠে গেছে। যেই উঠে গেছে সেখানে সখারা ছিল, মধুমঙ্গল বলছে দেখো তোমার আমরা লাড্ডু কেন দিবে না, এই যে উনি গিরিরাজ ধারণ করে আছে এটা উনার শক্তি নয়, আমি হচ্ছি ব্রাহ্মণ কুমার, কলির ব্রাহ্মণ নয়, আমি অরিজিনাল ব্রাহ্মণ। আমি যে মন্ত্র বলছি গিরিরাজ উপরে ভেসে আছে, দেখো। সব বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হাতে লেগে নাই একটু ফাঁকা আছে, বলছে হ্যাঁ এই জন্য যার যত লাড্ডু আছে আমাকে দাও, ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল। তখন কৃষ্ণ বলছে আরে গিরিরাজ তুমি বারবার আমার হাত থেকে কেন উঠে যাচ্ছ, এখানে একটা আমার পরীক্ষা চলছে, আমি দেখাচ্ছি যে আমি উঠিয়েছি, বারবার কেন উঠে যাচ্ছ। তখন গিরিরাজ বলছেন কৃষ্ণকে যে আমি কি বলবো, মায়ের ভয়ে উঠে যাচ্ছি, যে তুমি যে রাধারানীকে তাকাচ্ছ, তোমার সর্বশ্রেষ্ঠ প্রেয়সী, এ তোমার হাত কাঁপতে আছে, তোমার মা আমাকে বলছে অভিশাপ দিয়ে দিবি যে আমি ভারী হয়ে যাচ্ছি, তুমি এই জন্য হাত কাঁপবে না।
ওই জন্য তুমি আর কাঁপবে না, বলছে ঠিক আছে। তখন গিরিরাজ চলে গেছে। তখন সখারা বলছেন, দেখো কৃষ্ণ তুমি বাঁশি বাজাবে না কেন, মানে কেন বাঁশি বাজাবে না? তুমি যখন বাঁশি বাজাও কি হয়, যমুনা কি হয়ে যায়, বরফ হয়ে যায়, মানে তরল পদার্থ মানে কঠিন হয়ে যায়, আর কঠিন পদার্থ তরল হয়ে যায়। তুমি যদি বাঁশি বাজাবে, গিরিরাজ কি করে গলে সব আমাদের উপরে পড়ে যাবে, আমরা এখানে ফেসে যাবো, এতে বাঁশি বাজাবে। তখন ভগবান বলছে, না না, এই গিরিরাজ না খুব দায়িত্বশীল সেবক, উনি কোনো দিন এরকম করবে না, উল্টাপাল্টা করতে যাবে না। তো এইভাবে খুব সুন্দর, মানে সব সখাদের সাথে, যখন একজন সখী মানে মধুর রসের ভক্ত গোপী বলছে আসলে রাধারানী তুলছে। কেন তুলছে? দেখো উনি তো বাঁ হাতে তুলেছে, ডান হাতে কেন তুলেনি? বাঁ দিচ্ছে কি প্রেয়সীর স্থান, মানে অর্ধাঙ্গিনীর স্থান, মানে বাঁ দিকে রাধারানী থাকে, মানে রাধারানী একচল তুলছে। একজন গোপী বলছে, না না, আসলে মানে রাধারানী খালি গিরিরাজকে নয়, কৃষ্ণকে তুলে রেখেছে। কিভাবে তুলে রেখেছে? বলছে দেখো, কৃষ্ণ তো গিরিরাজকে ধরে আছে, কিন্তু রাধারানী তার হৃদয়ে কৃষ্ণ সহ গিরিরাজকে তুলে রেখেছে। রাধারানী যে হৃদয় থেকে কৃষ্ণকে বার করে দেয়, তাহলে কৃষ্ণ কিন্তু পারবে না। এইভাবে খুব সুন্দর মধুর আদান প্রদান। সব গোপিকারা বলছে দেখো, মানে মাতৃস্থানীয় গোপিকারা বলছে, দেখো কৃষ্ণ তুমি কেন তুলে ধরেছে জানো? এই যে আমাদের বাড়িতে গিয়ে চুরি করে মাখন খেত, অরিজিনাল মাখন বটে, কলিযুগের এই যে জার্সি গাই ডুপ্লিকেট গাভীর দুধের মাখন নয়, বা আমুল দুধের মাখন নয়, আমাদের পুরো খাঁটি ভারতীয় বেদ লক্ষণা গাইয়ের যে দুধের মাখন খেয়েছো তোমার, এই জন্য সে শক্তি পেয়েছো, এই জন্য তুমি তুলেছো, এটা আমাদের এতে। এইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভগবান কৃষ্ণ তার সব যে মানে রসের ভক্তর সাথে একসাথে রস বিনিময় হচ্ছে। ভগবান এত আনন্দ পাচ্ছিল, মানে কেউ নৃত্য করছে, কেউ গান করছে, কেউ নৃত্য করছে, কেউ তো কিছু কিছু বয়স্ক গোপ তারা বলছে কৃষ্ণ আছে, কোনো চিন্তা নেই। উনি কী করছে, তার হাতকে মাথার উপরে এরকম দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, কৃষ্ণ আছে, কোনো চিন্তা নেই। এইভাবে মানে অপরাকৃত, মানে এবং যে চারদিকে জলও ঢোকার কোনো চিন্তা নেই। দুটো বাঁধ আছে, একটা হচ্ছে প্রভু বললেন অনন্ত শেষ বাঁধ দিয়েছে, জল ঢুকতে পারছে না। আরেকটা ভগবান যেই সময়ে গিরিরাজ উত্তোলন করেছিলেন, কিছু পাথর পড়ে যায়, গিরিরাজ যে তারা একটা মানে দিয়েছে, মানে দুটো অলরেডি মানে জল ঢুকতে পারছে না। আর শিল বিশ্বনাথ চক্র ঠাকুর বর্ণনা করছেন যে গিরিরাজের মানে নিচে দূরের কথা, এনার তো ফেস্টিভ্যাল চালাচ্ছে, বিশাল বড় ফেস্টিভ্যাল চলছে, উপরে একটা গাছের একটা পাতা পর্যন্ত মানে কিছু আঘাত হয়নি, এইরকম মানে কেন ছিল। এমনকি লাস্টে যখন ইন্দ্র এসেছে সাম্বাদির কাছ থেকে খবর পেয়ে যে যখন বজ্র মারছিল, তখন মানে সুদর্শন চক্রের কাছে কে পারবে, সব উড়েছেন, কিছু হয়নি। এটা যে গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। আর জল, আর যা কিছু জল পড়ছিল, এত জল কি করলো, এত মানে জল কি করছিল, এটা একটা খুব সুন্দর কথা আছে। একজন মহান ঋষি এসে খেয়ে ফেলেছে, অগস্ত্য, হ্যাঁ অগস্ত্য কুম্ভজ ঋষি, মানে একটা খুব সুন্দর, মানে উনি সব পান করছে আনন্দে, মানে বহুদিন ধরে তৃষ্ণার্ত ছিল। মানে একবার কি হয়েছে, মানে শিব ঠাকুর যেরকম আদর্শ গৃহস্থ, মানে কি সেখানে মানে কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন হবে, প্রতিদিন ভাগবত পাঠ হবে। মানে স্বামী ভাগবত পাঠ করতো, কে? শিব ঠাকুর, আর পার্বতী মাতা শুনতো। একদিন পড়তে পড়তে ভাগবতে বৈষ্ণব সেবার মহিমা আসছিল। শিব ঠাকুর বলছে, দেখো পার্বতী, কেউ যদি বৈষ্ণব সেবা করে তার গৃহে খুব অপরাকৃত পরিবেশ হয়ে যায়, এই যে বৈষ্ণব সেবা করবে। এই পার্বতী মাতা একজন অগস্ত্য মুনিকে ডেকে নিয়ে আসে, বলছে আমাকে না জেনে ডেকে নিয়ে এসে অগস্ত্য মুনি জানো? তারপরে সে কী করছে, বলছে চিন্তা নেই, আমার 1000 কুক আছে, দক্ষ কুক, আর পার্বতী মাতা সুন্দর রান্না করছে। তার অগস্ত্য মুনি বলছে যে বাবা আরেকটু দিব, বলছে আরেকটু না, বালতি বালতি ঢালু। পার্বতী মাতা ঢেলেই যাচ্ছে, অগস্ত্য মুনি খেয়ে যাচ্ছে। তারপর লাস্টে আর অবস্থা খারাপ, তখন পার্বতী মাতা কাকে ডেকেছে, মানে ভগবানকে ডেকেছে। ভগবান তখন ছোট্ট বালক রূপে এসে গেছে, দিয়ে উনি অর্জি করছে যে ওই টেবিলেই খাবে। কার? অগস্ত্য মুনি। সে বসে গেছে, তখন বাচ্চা ছেলে আর কি করে, অগস্ত্য মুনি তো বুঝতে পারছে না ভগবান। তার প্রথমে একটুকু খেয়ে বলছে আমার পেট ফুল হয়ে গেছে, সাথে সাথে হাত ধুয়ে নিয়েছে। মানে একটা আছে যে আমরা যখন একসাথে খাবো, কার আগে শেষ হলে উঠতে নাই, কেননা কেউ একটু হাত ধুলে যে বসে আছে সে খেতে পারবে না। তখন অগস্ত্য মুনি বুঝতে পেরেছে উনি যে ভগবান, তার ভগবান তার ঠিক আছে বলছে দেখো। তখন অগস্ত্য মুনি ভগবানকে বলছে, ভগবান আমাকে তো জল দিলেন না। বলছে চিন্তা নেই, তুমি একটু থাকো, আমি তোমাকে জল দিব। ওই সময় অগস্ত্য মুনিকে ভগবান ডেকেছিল, বলছে চলে আসো, এই জল পান করো। তখন অগস্ত্য মুনি সব জল, আপনারা জানেন অগস্ত্য মুনি সমগ্র মানে সমুদ্র পান করতে পারে, সব জল খেয়ে যাচ্ছিল। এইভাবে ভগবানের এত সুন্দর সিস্টেমেটিক লীলা, এর মাধ্যমে এটা খুব আকর্ষণীয়, ভগবান খুব আনন্দ পেয়েছিল। এই জন্য ইন্দ্রকে, যদিও ইন্দ্র মারতে চেষ্টা করেছিল, কিন্তু ইন্দ্রকে অল্পতে খুশি হয়ে গিয়েছিল। কেন না, এই লীলা মাধ্যমে সবার সাথে খুব আনন্দ পাচ্ছিল, এবং সব মানে ভক্তগণ খুব আনন্দ পাচ্ছিল।
মানে যখন এই মানে গিরিরাজ রেখে দিয়ে কিছু কিছু ভক্ত কান্না করতে শুরু করেছিল। কেন? যে ভগবানকে এরকম কনস্ট্যান্ট আর দর্শন করতে পারবো না। মানে একটা ভগবান, ওনারা এরকম ভক্ত, মানে ভগবানকে ওরা এত ভালোবাসতো, অনন্য ভক্ত, মানে ওনারা চায় চোখ খুলে কৃষ্ণ, চোখ বন্ধ করলে কৃষ্ণ, হৃদয়ে কৃষ্ণ, বহে কৃষ্ণ, মানে সবসময় কৃষ্ণকে দর্শন করতো। এইটা আর হবে না, এই জন্য কিছু কিছু ব্রজবাসীগণ কান্না করছিল। হরে কৃষ্ণ, হরি বল, জয় গিরিরাজ গোবর্ধন কি জয়। আমরা অপূর্ব কথা মনে হচ্ছে চলতেই থাকুক। গোবর্ধন পূজা, অন্নকূট, এই মহোৎসব সম্বন্ধে শুনছি আমরা। তো আমি ভাবছিলাম, মনে করছিলাম, যখন চৈতন্য মহাপ্রভু গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছিলেন বৃন্দাবনে গিয়ে, তখন একটি শ্লোক মহাপ্রভু বারবার বলতেন, এবং এই শ্লোক বলে বলে তিনি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন। এটা ভাগবতের 10ম স্কন্ধের শ্লোক, 10ম স্কন্ধ 21 অধ্যায়। সেখানে বেনুগীতে বলা হয়েছে 18 নম্বর শ্লোক, 10ম স্কন্ধ 21 অধ্যায় 18 নম্বর শ্লোক, 10, 21, 18। তো এই শ্লোকটা আপনারা ভাগবতম খুলে পড়তে পারেন। এই গোবর্ধন পরিক্রমার দিন বা এই গোবর্ধন পুজোর দিন বিভিন্ন মন্দিরে আমাদের গোবর্ধন সাজানো হয়, ভক্তরা পরিক্রমা করে। তো আপনারাও এই শ্লোকটা পড়ে পড়ে পাঠ করতে পারেন। কি শ্লোক? হন্তায় মদ্রিরবলা হরিদাস বর্যো यद्राम कृष्ण चरण स्पर्श प्रमाद मानं तनोति सह गोगनयस्तयोर्यत् पानीय सूयवस कंदर कंदमूलै। তো বলা হচ্ছে যে ভগবানের যত ভক্ত আছেন সবার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন গিরিরাজ গোবর্ধন। বলছে হে হরিদাস বর্য, হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ। তো আরো বলছেন যে এই গোবর্ধন পর্বত কৃষ্ণ বলরামকে সমস্ত কিছু সরবরাহ করে। কৃষ্ণ বলরাম যখন গোচারণ করেন, যা যা প্রয়োজন এবং গাভীদের যা যা প্রয়োজন, ঘাস, জল, পাতা, তারপর গ্রীষ্মকালে ছায়া, সুশীতল ছায়া, যা প্রয়োজন, ফলমূল যা চাই, সব গিরিরাজ গোবর্ধন কৃষ্ণ বলরাম এবং তাদের সখা এবং তাদের গোবৎস, গাভী সবাইকে সমস্ত কিছু অর্পণ করেন। অত্যন্ত সুন্দর ঘাস, তারপরে গুহা, ফল, ফুল, সবজি, এইভাবে এই গিরিরাজ গোবর্ধন কৃষ্ণের অপূর্ব সেবা করেন। এবং কৃষ্ণ যখন তার চরণ কমল দিয়ে এই গিরিরাজ গোবর্ধনকে স্পর্শ করেন, তখন গিরিরাজ গোবর্ধন অত্যন্ত পুলকিত হয়ে যান। তো এই শ্লোকটা বলতে বলতে মহাপ্রভু, এটা চৈতন্য চরিতামৃতেও আছে, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 18 অধ্যায় 34 নম্বর শ্লোকেও এটা আছে। সেখানে বলছে যে মহাপ্রভু এই শ্লোকটা পড়তে পড়তে বারবার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছিলেন। তো যাই হোক, আমাদের এই অন্নকূট গিরিরাজ গোবর্ধন পূর্বত গিরিরাজ গোবর্ধন পূজা আসছে। সকলে অত্যন্ত, এটা হচ্ছে 22 তারিখ, 22শে অক্টোবর এই গিরিরাজ গোবর্ধন পূজা। সেদিন সকলে অত্যন্ত উৎসাহ সহকারে, একটা জিনিস আমরা দেখতে পাই আমাদের মন্দিরগুলোতে, আমাকে একবার আমার স্কুলে একটা বন্ধু ছিল, সে বলছিল তোরা নিরামিষে কি খাস, কি আছে নিরামিষে খাওয়ার? মনে হয় ডাল, কিছু অল্প একটু সবজি, বাস এক দুটো, আর কি আছে তোর নিরামিষে খাবার? তোরা তো এত কিছু মিস করছিস আমাদের যে এত কিছু খাই আমরা। আমি বললাম একদিন আমাদের মন্দিরে আয়, আমি দেখাবো, বিশেষ করে যদি গোবর্ধন পূজার দিন আসে বলে আয়, তাহলে দেখাবো কি আমরা কি খাই। মনে আছে একবার আমি গেছিলাম এক ভক্তের বাড়িতে, আমাদের বাঙালি, ছোট ঘর একদম, এরকম 1 BHK হবে, ছোট হল, এরকম ছোট রান্না করে, ছোট, আরো ভক্তরা গেছেন সবাই, বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। এত রান্না করে, কটা আইটেম? তো আমরা গুনলাম 86টা আইটেম রান্না করেছিলেন। 86টা আইটেম ওই ছোট্ট ঘরের মধ্যে। হ্যাঁ, আর গিরিরাজ হাজার হাজার আইটেম রান্না, লিটারেলি মানে বলে হাজার হাজার আইটেম রান্না করে, কত কিছু, একদম এই মানে অবস্থা খারাপ, পাহাড় সাজিয়ে দেয়া হয়। তো এটা একটা লোকদের দেখানো যেতে পারে। আপনারাও সবাইকে নিয়ে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা বিশ্বাস করে না মানে নিরামিষ কি খাবে, সবাইকে ওই দিন মন্দিরে নিয়ে আসুন, দেখান, দর্শন করান যে কত হাজার আইটেম সবার ভগবানের কাছে আছে, এত ভ্যারাইটি। বরং যারা আমিষ খায় কি আছে, কয়েক কি আর কত কিছু খেতে পারে, কিন্তু এখানে এত ভ্যারাইটি আছে মহাপ্রসাদে, শেষ নেই। সেই প্রসাদ দর্শন করে আমরা বিশেষ কৃপা লাভ করতে পারি, সেই তৃপ্তি, দর্শন করেই তৃপ্তি। আমরা তো এত খেতে পারবো না, যখন দেওয়া হয় অনেক সময় রাজভোগে 15-20টা আইটেম দিলেই আমরা মনে আর এত খেতে কি খাবো। যখন দর্শন করি ভগবান, যে ভগবান খাচ্ছেন এত কিছু, ওইটা দেখে একটা তৃপ্তি, ওটা দেখে এক ধরনের বাহ। কিছু বলতে চাইছিলেন?
তো আমি দুটো নোট, মানে একটা যেটা প্রভু বললেন যে 86 ভোগ, এটা মনে পড়ে গেলে যে 56 ভোগ বলে এইটা কনসেপ্টটা এখান থেকে গিরিরাজ থেকে চালু হয়েছে। মানে একজন বলছেন যে কিভাবে আসলে আপনারা জানবেন আমাদের রাধা মাধব খুব প্রেম সহকারে সেবিত হয়, ওনার সব থেকে প্রেমবান ভক্ত শিশুপাদ জননিবাস প্রভু, শিল প্রভুপাদের সেবিত। তো ভগবানকে প্রতি 3 ঘন্টা অন্তর ভোগ লাগে, মানে ভগবান কৃষ্ণ 3 ঘন্টা অন্তর খায়, খিদে লেগে যায়। এই জন্যে সারাদিনে 8 বার। এই জন্য ভগবান যেহেতু 7 দিন ধারণ করেছিলেন, তাহলে মা যশোদা এত দিতে পারেনি। এই জন্য যেই গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, মা এত আদর কী করেছেন, এই যে বকেয়াগুলো ছিল মানে 7 8 56, মানে 56 প্রকার আইটেম নিয়ে দিয়েছিল। এখান থেকে 56 ভোগের যে কনসেপ্টটা মানে শুরু হয়েছিল, 56 ভোগ এক। আর এই যে গিরিরাজ পূজা অবসরে আমি সবাইকে একটা গুরুত্বপূর্ণ কি, যে সবাই আপনারা গিরিরাজকে দর্শন করুন, এটা অত্যন্ত মহিমা। মানে আপনার কাছ পার্শ্ববর্তী কোনো সেন্টারে আসুন বা মন্দিরে আসুন, বা যারা বৃন্দাবন যাবেন তারা অতীব ভাগ্যবান। মানে শাস্ত্রে বলা হচ্ছে গিরিরাজ দর্শনের এত ফল, গিরিরাজ এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। কেউ যদি মানে 1000 বার জন্মাষ্টমী ব্রত পালন করে যে ফল পাবে, 1000 বছর বা 1000 বার খালি গিরিরাজকে দর্শন করলে সেই ফল। হরি বল। আর কেউ যদি মনে করে 5000 বর্ষ হিমালয়ের ঠান্ডা গুফাতে বসে তপস্যা করে যে ফল, মানে মানে তার থেকে অনন্ত কোটি গুণে বেশি ফল হচ্ছে গিরিরাজকে কেউ যদি দর্শন করে, এরকম ফল। বলা হচ্ছে কেউ যদি মথুরাতে জন্মাষ্টমী ব্রত পালন করে আর রামনবমী ব্রত অযোধ্যাতে, সে যা ফল তার থেকেও বেশি ফল কেউ যদি গিরিরাজকে দর্শন করে। কিন্তু এটা ঠিক যে বৈষ্ণবদের জন্য, ভক্তদের জন্য ফল বলতে এখানে যে কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি, ভগবান কৃষ্ণ যেটা এই লীলার মাধ্যমে দেখাচ্ছে যে অন্য কাউকে নয়, অনন্য, অন্য কেউ নয়, আমি, আমার চরণে আমাকে ভালোবাসো, হৃদয় থেকে ভালোবাসো। এই যে 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 ফল, কৃষ্ণ প্রেমরূপী ফল আমরা প্রাপ্ত হব। হরে কৃষ্ণ। হরি বল। তো এতক্ষণ আমরা কথা বলছি, একবার বলছে হরিদাস বজ্র মানে ভক্ত, আবার বলছে তিনি হচ্ছেন ভগবান। একাধারে তিনি ভক্ত এবং ভগবান, তাই তো? হ্যাঁ, একাধারে তিনি যেহেতু ভক্ত কৃষ্ণের হৃদয় থেকে উৎপন্ন, এবং এখানে কৃষ্ণ নিজেই বললেন উনি হচ্ছেন শালগ্রাম সাক্ষাৎ নারায়ণ রূপ। তো তিনি নিজেই ঘোষণা করলেন ভগবান রূপ। আবার কখনো কখনো আচার্যরা গান করছেন উনি হরিদাস বর্জ, রাধারানী। এই জন্য মহাপ্রভু ভক্ত ভগবান একাধারেই। এই জন্য মহাপ্রভু বলছেন যে মানে যাতে গিরিরাজে পা না লাগে, এই জন্য আমরা যে ভিতর দিয়ে পরিক্রমা করি, এইটা মানে কিছু কিছু আচার্য বলেন যে ভিতর দিয়ে না করার জন্য, বাইরে দিয়ে গিরিরাজটা করার জন্য, মানে যাতে ভুলেও গিরিরাজের চরণে মানে না লাগে, যাতে ভগবান। হরি বল। তো আমরা দেখি সারা বিশ্বে হচ্ছে আজকে গোবর্ধন পূজা, আমাদের তো বাংলায় তো হচ্ছেই, কত সুন্দর অতেন কিছু আছে। আমি পুনেতে ছিলাম প্রথমবার যখন গেলাম, দেখলাম এরকম অন্নকূট সাজিয়েছে। আমাদের এখানে তো অন্ন, ডাল, সবজি, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আইটেম আছে, রান্না করে করে ভক্তরা একদিন আগে থেকে রান্না করা শুরু করেন, অনেক ইয়ে করে, মানে চলছেই, আগের দিন থেকে রান্না চলছে বিভিন্ন কিছু, কতগুলো চুলো বানিয়ে। পুনেতে গেলাম, ওখানে তো মহারাষ্ট্রে তো এত সবজি, এত শাক সবজি, এত কিছু নেই। তো ওখানে গোবর্ধন সাজিয়েছে ওই বেশি খাজা, গজা, তিলে ভাজা, তারপরে এই চাকলি, নিমকি, ওগুলো দিয়ে পিঠা পিঠা ওগুলো দিয়ে অনেক বড় করে সাজিয়েছে। যাই হোক, যে যেখানে যেরকম। তো প্রভুর কাছে জানতে চাইছি বিদেশে কিভাবে হয় গোবর্ধন পূজা, ওখানে কি পিজা পাস্তা দিয়ে সাজানো? অনেক তৈরি করি আমরা, মিষ্টি, সন্দেশ, বরফি, এবং অনেক আনন্দময় উৎসব, ভক্তরা আসেন, পরিক্রমা করি। আমি ওই অনুষ্ঠান, আমি ইস্কন আসার সময় প্রথম গোবর্ধন পূজা অনুষ্ঠান এমন আনন্দিত হয়েছে মন, আমি আর কোথায় যেতে চাই না। তখন থেকে আমি গোবর্ধন পূজা প্রতি বছর অনুষ্ঠান করি। বাহ বাহ, হরি হরি বল। তো যাই হোক, আমরা শেষ করতে চাইছি না, কিন্তু সময়ের আমাদের সংকীর্ণতা আছে, তাই আজকের আমাদের আলোচনা, আজকের অপূর্ব সুন্দর কথা মনে হচ্ছিল শুনতেই থাকি। প্রভুরা যেরকম বলছিলেন একের পর এক কথা, একের পর এক লীলা কাহিনী, অপূর্ব। তাই গোবর্ধন পূজা একটা মানে এই হচ্ছে একটা জিনিস আমরা অনুভব করতে পারি যে কৃষ্ণ ভাবনামৃত কত সুন্দর, কত মধুর। আর সেই মায়াবাদী বা যোগী বা নিরাকারবাদীরা বলছে সব নিরাকার, নির্বিশেষ, সব লাইট, কিছুই নেই, কিছুই নেই। কিন্তু এখানে দেখছি একটার পর একটা ফেস্টিভ্যালেই যে কত মধুর ভগবান, তিনি গোবর্ধন তুলে ধরেছেন, তারপর তিনি অন্যেই প্রসাদ গ্রহণ করেছেন, অন্যের পাহাড় সাজানো হয়েছে, কত চমৎকার চমৎকার মধুর রস এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আর অন্য কোথায় পাবো আমরা? তাই কৃষ্ণ ভাবনামৃত এমন, আমরা এত সৌভাগ্যবান। আগে আমি মনে করতাম
যে কি বলে বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা, গোবর্ধন পর্বত, পর্বত পরিক্রমাটা কি আনন্দের আর হতে পারে? একটা পর্বত ঘুরে ঘুরে কতক্ষণ কী যে হবে। ভাবলাম একটা হয়তো একটা পর্বত থাকবে, তাকে পরিক্রমা করতে হবে এইটুকু। কিন্তু যখন বাস্তবে যখন ওখানে গেলাম পরিক্রমা করতে, তখন আমরা ভোরের বেলায় উঠলাম, যেখানে আমরা ছিলাম যে গোবর্ধন পরিক্রমা, সে রাত 2টোয় থেকে উঠে, না 2টো না 3টার সময়। সে যে এত সুন্দর, ওটা যে শুধু পর্বত নয়, আর তখন আর পর্বত বলে মনে হয়নি, ওটা বাগান, ওটা আছে নানা রকমের গাছগাছালি, কত সুন্দর সুন্দর রয়েছে, তাতে কোকিলের ডাক, ময়ূরের ডাক, কত পাখির ডাক শোনা যাচ্ছে। তখন পরে বলে আরে এটাই তো বাগান, তো এটা কত সুন্দর। তারপরে সেই পূর্ণিমার চাঁদের একটা রাত্রিবেলায় পরিক্রমাটা আমরা শুরু করেছি, যেহেতু মানে শেষ রাতের দিকে, সেই জন্য চাঁদের আলো এমনভাবে পড়ছে, আর সে মানে গাছগাছালির মাঝখান দিয়ে সেটা অপূর্ব, যেন স্বপ্নময় রাজ্য বলে মনে হয়। এইরকমই মনে হচ্ছে। তো এত সুন্দর, ওটা বাগানে, এবং এখানে জল খাওয়ার কোনো অসুবিধা নেই। এখন তো আরও সুন্দর, দিন রাত এখন লাইটিং করে দেওয়া আছে সরকার থেকে, কত লাইট জ্বলছে। তারপরে কত ঘন ঘন জায়গায় কেউ যদি বসতেও চায়, যে এতক্ষণ আর হাঁটতে পারবো না, সে বসার সিটও বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভাবলাম এটা পর্বত কেন, ওখানে আছে কত সুন্দর সুন্দর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, নারদ কুণ্ড, ওইটা কী কুণ্ড, যেখানে রাধারানী ফুল তুলতে গিয়েছিলেন, কুসুম সরোবর, তারপরে উদ্ধব কুণ্ড, এরকম আরও অনেক অনেক সরোবর আছে, সেইগুলো দর্শন করা যাচ্ছে। তারপরে কেউ যদি মনে করে না না এখন আমরা একটু স্নান টান করলে ভালো, সেই কুণ্ডে স্নান করতে পারে, মানসী গঙ্গা। আরে বাপরে বাপ, তারপরে কত মন্দির, কত ভগবানের কত লীলা কথা, সে শুধু হাঁটতে হাঁটতে লীলা কথা বলতে বলতে শেষ হবে না। আর তারপরে সে গাইগুলো, সে বানরগুলো, সে কাঠবিড়ালিগুলো, হরিণ দেখা যায়, আমি এটাও দেখেছি, নীল গাই, সেইগুলো রয়েছে সেই পাহাড়ে। এরা আসবে, আবার কেউ কেউ আসবে, কিছু চাইবে, কলা দাও, কিছু ফল দাও খেতে, বানরগুলো। সে এত সুন্দর, বানর থেকে সাবধান। না ওই বানরগুলো শুধু খাবার চায়, ওরা ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে তো অন্য জায়গায়, সে বাকি বিহারির কাছে, বৃন্দাবনে গোবর্ধনে কেউ ডিস্টার্ব করছে না। তো এত সুন্দর পরিবেশ, তখন মনে হলো যেন আমরা একটা বাগান পরিক্রমা করছি। হ্যাঁ, আমরা পাহাড় নয়, এটা বাগান, এরকম মনে হলো। বাহ। তো যাই হোক, আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী প্রার্থনা করছিলেন বিশেষ নিজ নিকট নিবাস, আপনার হে গোবর্ধন, আপনার কাছে আমাদের নিবাস দিন। তো সেই প্রার্থনা করা উচিত, সেরকম মনোভাব নিয়ে গিরিরাজ গোবর্ধন সর্ব বাঞ্ছা সিদ্ধ করতে পারেন। তো সকলে প্রার্থনা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাপ্রসাদের আনন্দ গ্রহণ করুন। এটা একটা ব্যাপার হয়ে যায় প্রভু, যে এই এখানে কার্তিক মাসে অনেকে দামোদর ব্রত করেন, আর এদিকে অন্নকূট, দুটো একসাথে মিলে, যারা দামোদর ব্রত করছেন, আবার এদিকে অন্নকূটের ওই দিন কি ছাড় আছে, কেউ কেউ বলছেন ওই দিন প্রসাদ খাওয়া যায় নাকি? হ্যাঁ ছাড় আছে, মানে গোবর্ধন পূজার দিন, গোবর্ধন পূজার দিন প্রসাদ গ্রহণ করতে পারবেন, গিরিরাজ গোবর্ধনের প্রসাদ, মানে এটা মানে ছাড়, আপনার ভঙ্গ হবে না। হরি বল, জয় হোক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোজন আনন্দ থাকুন সকলে। গিরিরাজ মহারাজ কি জয়।